আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি একটা নাস্তা বানিয়ে দেখাবো বিকালের। খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণও আছে। তো চলুন শিখে নেওয়া যাক। এখানে যে যে উপকরণ আমি নিব সেগুলো নিয়েছি। যেমন নিয়েছি পেঁপে কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং অন্য সব উপকরণ। তো এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা আমি ফেটে নিব এবং প্যান চুলোয় দিয়ে দেব এবং চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। তো শুরুতেই আমি ডিমটা ভেজে নিব। ডিমটাকে আমি ভালো করে ভেজে নিব। ডিমটা আমার ভাজা হয়ে আসছে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। ফ্রাই প্যানের যে তেলটুকু আছে আমি এই তেলটা দিয়েই পেঁয়াজটা ভেজে ফেলবো। পেঁয়াজ কুচিটা আমি ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব, এখানে আমি 2-3টা কাঁচামরিচ কেটে রাখছি। কাঁচামরিচটা আমি এখন দিয়ে দিব। পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 কাপের মতো আলু কুচি। আলুটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। আলুটা কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিব পেঁপে কুচিটা। পেঁপে কুচিটাও সেম আমি আলুর মতোই কেটে নিয়েছি। এটা সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ লাগবে। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিব জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি কিছুক্ষণ ভেজে সামান্য কিছু পানি অ্যাড করব। পানিটা দেওয়ার পর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো। এটা আপনার টেস্টিও হবে এবং দেখতেও সুন্দর লাগবে। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি 1/2 টেবিল চামচ। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। দেখুন আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ডিমটাকে কুচি কুচি করে নিব কেটে। এখানে কিছু পাউরুটি নিয়েছি আমি। পাউরুটিগুলোকে আমি এক এক করে গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিব। এভাবে এক এক করে পাউরুটিগুলো সব কেটে নেবেন আপনারাও। পাউরুটিগুলোতে আমি যে সবজি ভাজি করে রাখছিলাম এবং ডিম, এগুলো আমি একটা পাউরুটিতে দিয়ে দিব। অল্প কিছু করে করে দিয়ে দিব। এভাবে সাজিয়ে আমি আর একটা পাউরুটি দিয়ে দিব। তো এখন এখানে আপনার পাউরুটিটা একটু চারি সাইড দিয়ে লাগাতে হলে চারি সাইড থেকে মুখটা এঁটে দেওয়ার জন্য আপনাকে কিছু পানি ব্যবহার করতে হবে। তো আমি এখানে কিছু পানি পাউরুটি চারি সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিব। এখানে আমি তেল ব্যবহার করছি, আপনারা ইচ্ছা করলে ঘিও ব্যবহার করতে পারেন। তো ঘিতে টেস্টটা বেশি আসবে। এখন আমার তেলটা গরম হয়ে আসছে, আমি সবজি চপগুলো দিয়ে দিব। আমার সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না এটা ভাজতে। দেখুন আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে অনেকটা। আপনারাও এই পিঠ ও পিঠ সুন্দরভাবে ভেজে নেবেন। তো বাচ্চারা ভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করে। এভাবে যদি তৈরি করে দেন বাসায়, অবশ্যই ওরা সবজিও খেতে পারবে এবং পুষ্টিগুণও পাবে।
তো আমরা বাইরের খাবার না খেয়ে নিজেরা তৈরি করে যদি খাই তাহলে আমাদের শরীরের পক্ষে অনেক উপকার, বাচ্চারাও উপকার পাবে। ভালো থাকবেন। আমার ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।